যদি একটু মাপ চায় ঘুমাইতো। তো আজকে মনের থেকে যখন মাপ চাইছি, তাহলে বোঝা গেল আমাদের গুনাহ মাফ। বেশি কিছু করতে হবে না, বেশি না। এই উম্মত থেকে আল্লাহ বেশি চান না। যদি বেশি চাইতেন তাইলে 60-70 বছর পুরা জীবনটাই হিসাবের খাতায় লেখা হতো। আমাদের জীবনের 2টা পর্ব হিসাবের খাতায় লেখা হয় না, আমাদের বিরুদ্ধে লেখা হয় না। একটা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত এই সময়টা 15 বছরের সময়টা আমাদের বিরুদ্ধে এক জাররা পরিমাণও লেখা হয় না, পুরাটা আমাদের পক্ষে লেখা হয়। আর পুরাটার ভিতরে একটা টানে লেখা হয় নিষ্পাপ, নিষ্পাপ, তাইলে আল্লাহ এটা মাফ করতেন না। দ্বিতীয়, যতক্ষণ আমরা ঘুমায় থাকি ততক্ষণ কলম আমাদের বিরুদ্ধে লেখে না, কিচ্ছু লেখে না, কিচ্ছু লেখে না, বিরুদ্ধে যায় না। ঘুমের ভিতরে যা করো, কি স্বপ্নে আমরা অনেক কিছু করি না, অনেক কিছু দেখি না, এটা লেখা হয় না, বিলকুল মাফ। তাইলে আল্লাহ এই উম্মতকে এরকম মাফ করতেন না। আল্লাহ বেশি চায় না এই উম্মত থেকে। এই উম্মত বড় প্রিয় আল্লাহর কাছে। আপনি জানেন না আল্লাহর কাছে আপনি কতটুকু প্রিয়, আপনি জানেন না, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। কেমনে বুঝামো আমি? আমার কাছে তো জাদু নাই, জাদু থাকলে আমি বুঝাইতে পারতাম। মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। জানি না ওলামা মানবে কি মানবে না, আবার কেউ বিরুদ্ধে লেখা দিবে কিনা এটাও জানি না, কিন্তু হাদিসের শব্দ এটা বলে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তো আল্লাহ কাছের থেকে আইসা, যেমন ছেলে যদি রাগ করা চলে যেতে চায় তো মা পানি মুছতে থাকে আর পিছনে যে পিঠ দোয়াইতে থাকে, কই যাস আমারে থুইয়া, কই যাস বাড়ি থুইয়া, কই যাস? সত্য তো, হ্যাঁ সত্য তো, হ্যাঁ। আরেকটা নাইলে নাই বললাম, ওটা তো আর এখন হয় না, এক সময় হইতো, এখন আর হয় না। এখন কয় তুই গেলে কতজন পামু, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, ঠিক না? কয় তুই গেলে কতজন পামু, কারে রাখ রাখ, তুই গেল আমি কতজন পামু, ঠিক না? এখন তো এরকম চলতেছে, ঠিক না? মনে হয় বুঝা লাইছে, চালাক তো সব। 14 তারিখে মাস্টার তো না বুঝা যায় কই, ঠিক না? হ্যাঁ, সবাই তো 14 তারিখে মাস্টার, ঠিক না? এই জন্য ইঙ্গিত বুঝা ফেলছে। আমি এই জন্য না, হাসানের জন্য না। আল্লাহ বান্দা যখন আল্লাহর থেকে বিমুখ হয় তা আল্লাহ পিছের থেকে আইসা বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ পিছে পিছে আইসা বলে কই চলবি, আমাকে ছেড়া কই চলবি? আজকে চলবে স্বাধীনতা আছে বিদায়, ইচ্ছা স্বাধীনতা আছে বিদায়, আজকে চলবে, কালকে চলবে কিভাবে বল? আজকে হয়তো চলে যাবে আমাকে ছাড়া, আজকে চলবে, কিন্তু মৃত্যুর পরে চলবে কি করে বল? এই মুহূর্তে চলবে, ওই পরের মুহূর্তে চলবে কি করে? চল, আনতুমুল ফুকারা, ও বান্দা আমার থেকে দূরে যাস না, আমি ব্যতীত তুই চলতে পারবি না, তুই আমার মুহতাজ, তুই আমার মুখাপেক্ষী, আমাকে ছাড়া তোর এক মুহূর্ত চলবে না। যদিও তুই বুঝিস না, যদিও তুই ভাবিস না, যদিও তুই শিখিস নাই, যদিও তুই জানিস নাই, যদিও তুই পড়িস নাই, কিন্তু শোন, আমাকে ছাড়া তোর এক সেকেন্ড চলবে না। কোথায় চলবি? পিছের থেকে আইসা ডাক। তো বেশি চান না, যখন করলাম ওয়াদা, যখন তওবা যখন করলাম, আসেন আজকের থেকে শিখি, আলেমদের কাছ থেকে শিখি, আমার এই ছোট জীবনটা দিয়া আমি জান্নাত কিভাবে অর্জন করতে পারি, চিরদিনের জান্নাত কিভাবে লুটা নিতে পারি। আমি সোজা বইলা দিতেছি, হায় জান্নাতের চাবি যার কাছে, মানুষ যার কাছে বাড়ির চাবি থাকে তার চাবি আনতে তার কাছে যায় না অন্যের কাছে যায়? হ্যাঁ,
তার কাছে যায় না? জান্নাতের চাবি আমাদের নবীজির কাছে। নবীজি সর্বপ্রথম জান্নাত খুলবে, এর আগে কেউ খুলবে না, কেউ খুলবে না। আমাদের নবীজির কাছে জান্নাতের চাবি। জিজ্ঞাসা করা হবে কে? বলছে আমি। খোলো। বলছে আল্লাহর হুকুম ছিল, আপনি ব্যতীত কারো জন্য খোলার হুকুম ছিল না, আপনি আসছেন এই জন্য খুলতেছি। চাবি নবীজির হাতে। নবীজি ব্যতীত জান্নাত কেউ খোলাইতে পারবে না। বিধায় আমাদের উচিত ওনার গোলাম হওয়া, ওনার নবীর গোলাম হওয়া, নবীজির গোলাম হওয়া। কবি মনে হয় এটাই বলছে, কোরআন মনে হয় এটাই বলছে, নবীজি কবি এটাই বলছে, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, আমার বন্ধুর গোলাম হয়ে যা। আল্লাহ বলে আমি তোর হয়ে যাব। দুনিয়ার কি জিনিস, ये दुनिया क्या चीज है, লৌহ কলম তেরে হ্যাঁ, সমস্ত জগৎ তোর হাতে উঠায় দিয়া দিব। যতদিন থাকবি সমস্ত জগতের মালিক থাকবি তুই, ইচ্ছা মতে জগৎ ব্যবহার করবি। এই জন্যই তো সাহাবা ইচ্ছা মতে জগৎ ব্যবহার করতেছেন, ইচ্ছা মতে। নদীকে চিঠি দিয়া বলতেছে পানি ছাড়, অগ্নিগিরিকে ইশারা করে বলতেছে পাহাড়ে আবদ্ধ হ। ইচ্ছা মতো সত্যর জন্য তোর অধীন করে দিব, আর জান্নাত তোকে দিয়া দিব। আসেন, আজকে মুসলমান নির্যাতিত এই জন্য, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত, ঠিক না? সারা দুনিয়ায় নির্যাতিত এই কারণে নবীর ইজ্জত রাখেন নাই মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জত রাখে নাই। আল্লাহটা বাদই দিলাম, নবীর ইজ্জত রাখে নাই মুসলমান উম্মত। আজকে নবীর ইজ্জত রাখে নাই। যুবকের চুলের দিকে দেখলে মনে হয় না ও নবীর ইজ্জত রাখছে, মা বোনের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে, যুবকের পোশাকের দিকে দেখলে মনে হয় না সে নবীর ইজ্জত রাখছে। আজকে নির্যাতিত আমরা, আর ভাবতেছে ওদের রঙে রঙিন হইলেই আমাদেরকে বাড়ির থেকে আইসা বিষা দিয়া নিয়ে যাবে, ঠিক না? তোমাদের পায়ে হাত রাখি, যত খুশি ওদের রঙে রঙিন হইতে পারো, ওরা কোনোদিন তোমাকে আমাকে আপন মনে করবে না, বুকে লাগাবে না, মাথায় রাখবে না, কোনোদিন না। কেননা ওরা রূপরেখা দেখে না, ওরা দেখে তুমি জন্ম নিবন্ধনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, স্কুলে যাওয়ার সময়, স্কুলে ভর্তির সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরিতে অ্যাপ্লাই করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। ওরা ওইটা দেখে, তোমার এই প্যান্ট শার্ট টি শার্ট ফি শার্ট, তোমার টাই শাই, এগুলা ওরা দেখে না। বিশ্বাস হয় না? না না, কোত্থেকে হবে? অনেকের মনে হয় আমার কথা বিশ্বাস হয় না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোন মিডিয়া পয়রা পত্রিকা পয়রা বলতেছি না, দুনিয়ায় দেখা বলতেছি। আমি দুনিয়ায় দেখছি বহু, ওদের সাজে সাজা ছিল, ঘন্টার পর ঘন্টা এয়ারপোর্টে দাঁড় করায় রাখছে, ইমিগ্রেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড় করায় রাখছে। আর যেটাকে দেখা চিনছে, যেটা ভিতরে যেরকম বাহিরে ওরকম। এই পোশাকই তো দুনিয়ায় ঘুরি, যেটার পাসপোর্টে লেখা আছে ওইটাই শরীরে আছে। বলছে তুই যা, তোরে আর গাইটা কিচ্ছু পাওয়া যাবে না, দুর্গন্ধ ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না। বেশি গাঁটতে গেলে পেট ফাইরা দুর্গন্ধ বাহির হবে, তোরে দেখা যায়। ইসলাম লেখছত, ইসলামই দেখা যাইতেছে। যদি জিকে ওইটাকে আটকায় রাখছিস কেন, ওইটারে ভিতরে একটা বাইরে একটা, এই জন্য কোন সন্দেহ সন্দেহ কি কি সন্দেহ কি আছে? কেন এটার তো পাসপোর্টে লেখা মুসলমান, শরীরে তো দেখি অন্যটা, এই জন্য এটাকে আটকায় রাখছি। আগে ভালো মতে দেখালই, নাম বলবো না, আমি চিনি অনেককে,
শুধু ওর পাসপোর্ট দেখে নাই, মোবাইল সব গাইটা দেখছে। 6 ঘন্টা লাগছে সব ওকে করতে, তারপরে সিলমেরা ছাড়ছে। এবার যা, ও বুঝা ফেলছে যে হুজুরে আমারে মুস্কি হাসি কেন দিল। ও বুঝা ফেলছে হুজুরে মুস্কি হাসি কেন দিল, কেন হুজুরে মুস্কি হাসি দিয়ে চলে গেছে। হুজুরে বুঝাইছে, এইবার বোঝো, তুমি তো ওদের রঙে রঙে আসছিলা, তোমারে আটকাইলো কেন? আমি তো আসল রঙেই আছি, এই জন্য মুস্কি হাসি। তোমাদের পায়ে হাত রাখি, আসো নবীর গোলাম হও, আদর্শে আদর্শবান হব, শিখব, পাক্কা আলেম ওলামার কাছ থেকে শিখি। আর যদি কিচ্ছু না পারো তাহলে 2টা কাজ করো, যে আজকের থেকে নামাজ কখনো ছাড়বো না, ওয়াদা। এটা প্রথম কাজ, নামাও। আর দ্বিতীয়, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের দিকে কোনোদিন আঙ্গুল উঠাবো না। পারবেন? ওয়াদা? নামান নামান নামান। বর্তমান প্রেক্ষাপটের উপরে 2টা কথা বলবো। ফিলিস্তিনকে নিয়ে আমরা প্রতিবাদ করছি, নারায়ণগঞ্জ প্রতিবাদ হয়েছে, আমি জানি। প্রতিবাদ করলেই শুধু হবে না, আরো 2টা কাজ করতে হবে আমাদের। তাইলে যদি আল্লাহ আমাদেরকে নিজের কুদরতকে দেখায় দেয়, শুধু প্রতিবাদ করলে হবে না। ওরা প্রতিরোধ করতেছে, আমরা 7 সমুদ্রের 13 নদীর এই পার থেকে শুধু প্রতিবাদ করতে পারি, প্রতিরোধ করতে পারি না। ওইখানে যারা আছে ওরা প্রতিরোধ করতেছে, ঠিক না? ওরা ফিজিক্যালি প্রতিরোধ করতেছে, আমরা ওদের প্রতিরোধের সাথে 2 ভাবে অংশীদারিত্ব নিতে পারি, 2 ভাবে অংশীদার হতে পারি। একভাবে হলো যে প্রতিদিন ওদের জন্য 2 রাকাত সালাতুল হাজত পড়া। পড়বেন? কোরআনে আছে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। প্রতিবাদের সাথে সাথে আপনি ডেইলি ওদের জন্য 2 রাকাত নফল পড়েন, সালাতুল হাজত পড়েন। আর আরেকটা হাদিসে আছে আস-সাদকাতু তারুদ্দুল বালা, আপনি প্রতিদিন ওদের জন্য 1 টাকা সদকা করতে পারেন। কয় টাকা? কয় টাকা? প্রতিদিন। এখন আপনি বলবেন 1 টাকার নোটও তো পাওয়া যায় না, কয়েনও তো পাওয়া যায় না, তো আমি পদ্ধতি দিই। আপনি 10 দিনেরটা একবারে করেন। কয় টাকা? কয় টাকা? 10 টাকা। 10 দিনের ভিতরে যদি সমাধান হয়ে গেল, তাহলে আপনি ভাবলেন যে আমার সদকা রং দেখায় দিছে। যদি 10 দিনের ভিতরে সমাধান না হলো, আবার 10 দিনের 10 টাকা দেন। এরকম যতদিন সমাধান না হয় আপনি দিতে থাকেন। বিশ্বাস, খোদার কসম, একদিন আপনার সদকা রং নিবেই নিবে। ইহকালেও পাবেন, পরকালেও পাবেন। তাইলে আপনি ওদের সাথে, ওরা যে প্রতিরোধ করতেছে, ওদের প্রতিরোধের সাথে আপনি 100-এ 100 ওদের সাথে আপনি সম্মিলিত হইলেন। আর যদি শুধু প্রতিবাদ করেন, তাহলে এটা পরিপূর্ণ হইল না। এই জন্য সদকা করবেন। কে কে করবেন দেখি? হ্যাঁ, করবেন তো? সত্য তো? হ্যাঁ। আরেকটা করণীয় ছিল আমাদের, জাযায়ে খায়ের দেখ। ওটা একজন করে তো লাভ হবে না, সারা দুনিয়াকে মুসলমান একদিনে ঠিক করতে পারে, একদিনে সারা দুনিয়া। বিশ্বাস হয় না? একদিন না হোক 1 সপ্তাহে পারে। কেননা সারা দুনিয়ার যত দামি পণ্য আছে, মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি প্রমাণ সহ দিব। যত দামি পণ্য আছে, মুসলমান ছাড়া কেউ ব্যবহার করে না। আমি বহুত কম লোক দেখছি দুনিয়াতে, ইউরোপ কোন, আমেরিকা কোন, অস্ট্রেলিয়া কোন, জাপান কোন, যাদের হাতে দামি ঘড়ি আছে বা দামি শার্ট আছে, ওরা এই প্রবাদ বাক্য মানে, জমিন খাঁটি, মাটি খাঁটি, সোনা আদা, দামি কাপড় কিনে গাদা। এই জন্য ওরা দামি কাপড় কিনে না। ওরা যদি দামি কাপড় কিনতো, তাহলে পুরান কাপড়ের গাইড আপনার দেশে আসতো না।
পুরান কাপড়ের গাইড আছে না নাই? নারায়ণগঞ্জে পাওয়া যায় না পাওয়া যায় না? হ্যাঁ, আপনার সোয়াটার এইখান থেকে গেছে আবার পুরান বাজারে আপনার কাছেই আইছে, ওইটা কিনা আপনি বঙ্গবাজার থেকে কিনা এখন বাবলে আনেন, ঠিক না? হ্যাঁ, ওরা দামি কাপড় কিনলে ওগুলো আবার বিদেশে গাইড হয়ে আসতো না, পুরান কাপড় হয়ে আসতো না। আমাদের দেশের দামি কাপড় কোনটা বিদেশে যায়? পুরান কাপড় হয়ে যায়। ওরা দামি কাপড় কিনে না, দামি কাপড় তো মুসলমান কিনে, দামি রাডু গরি মুসলমান কিনে। মুসলমান যদি ওদের পণ্য এক সপ্তাহের জন্য, আরে সব বাদ দিলাম, আমার সমাজের যুবকরা যদি, মুসলমান যুবক যুবতীরা যদি এক সপ্তাহের জন্য নেট বন্ধ করা, অফ করে দেয় যে নেট বন্ধ করবো, ব্যবহার করবো না, সারা দুনিয়া সাইজ, বিশ্বাস হয় না? হ্যাঁ, মুসলমানের চেয়ে নেট দুনিয়ায় কেউ ব্যবহার করে না, বেশি কেউ ব্যবহার করে না। সব পয়সা কোথায় যায় আমি জানি, নেটের হেডকোয়ার্টার কোথায়, মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে। এই জন্য বইলেও লাভ নাই, তারপরও বলতেছি ওদের পণ্য বর্জন করা উচিত ছিল। এই চারটা কাজ আমাদের প্রতিবাদ করা, সালাতুল হাজাত পড়া, সদকা দেওয়া, আর ওদের পণ্য বর্জন করা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ। পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। আল্লাহ দুনিয়ার কারো কাছে না, আপনার মতো 99 পদের মালিকের কাছে, আপনার মতো আল্লাহর কাছে, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমা রহিম, মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিগুল মতিনুল ওয়ালিগুল হামিদুল মুসি المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور, যিনি 99 পদের মালিক। আল্লাহ, কোন মজলিসে বসে চাইতেছি, এর আয়োজক কারা, কাদের নামে এর আয়োজন, কাদের নামে এর আয়োজন, কাদের নামে এর আয়োজন, কাদের নামে এর আয়োজন, কাদেরকে নিয়ে হাত তুলছি মালিক, কাদেরকে নিয়ে হাত তুলছি জানি না। অন্তরালে কে কে বসা আছে, কে কোথায় হাত তুলে বসে আছে, কিন্তু এই ময়দানে কাদেরকে নিয়ে হাত তুললাম মালিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যাদের কারণে আমরা বেঁচে আছি, আনতুম তুরজাকুনা বিগুরাবাইক, অধিকাংশ এরকমই হবে, শ্রমিক পেশার মানুষ হবে, যাদের কারণে দুনিয়াটা টিকা আছে, এদের ঘামের কারণে দুনিয়াটা টিকা আছে। আয় আল্লাহ, এদেরকে নিয়ে হাত তুলছি। সাদা দাড়িও আছে, কালা দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, আলেম ওলামাও আছে, তোলাবাও আছে। আয় আল্লাহ, কোন সময় হাত তুলছে? যখন আপনি প্রথম আকাশে ডাকতেছেন দেওয়ার জন্য, আর আমরা নেওয়ার জন্য হাত উঠায়া দিছি। ডাকতেছেন গুনাহ মাফ করার জন্য, আর আমরা গুনাহ মাফ পাওয়ার জন্য তওবা করতেছি। আল্লাহ, বেশি কিছু চাবো না, বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই তো এত দিতেছেন,
গুনতে গেলেই জীবনের পরিধিটা যথেষ্ট হবে না। আয় আল্লাহ, আজকের আয়োজনের কবুলিয়াত চাবো, এই আয়োজনের কবুলিয়াত চাবো, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, এই মাদ্রাসার কবুলিয়াত চাই, এর ছাত্রদের কবুলিয়াত চাই, এর ওস্তাদদের কবুলিয়াত চাই। আয় আল্লাহ, শ্রোতাদের কবুলিয়াত চাই, এই মানুষগুলার কবুলিয়াত চাই, যুবকদের কবুলিয়াত চাই, বৃদ্ধের কবুলিয়াত চাই, নারীর কবুলিয়াত চাই, পুরুষের কবুলিয়াত চাই। আল্লাহ, কবুলিয়াত বারবার এই জন্য বলতেছি, কেননা কবুলিয়াত ছাড়া তো কিছু হয় না। কবুল না হইলে আয় আল্লাহ, আবু বকর সিদ্দিক কোত্থেকে হতো, উমর ফারুক কোত্থেকে হতো, উসমান দিন নুরাইন কোত্থেকে হতো, আলী শেরে খোদা কোত্থেকে হতো, সাইফুল খালেদ সাইফুল্লাহ কোত্থেকে হতো। আয় আল্লাহ, কবুলিয়াত না হলে তো হতো না, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হতো না। আজকে কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। এই মজমাকে কবুল করেন, এই মানুষগুলাকে কবুল করেন, এই এলাকাটাকে কবুল করেন, এই থানাটাকে কবুল করেন, এই জেলাটাকে কবুল করেন, এই যুবকদেরকে কবুল করেন। আল্লাহ, আজকে কবুলিয়াত ছাড়া আমাদেরকে উঠায়েন না। ও দাতার দাতা, রব্বে কারীম, আজকে আমাদেরকে খালি হাতে উঠান, আমাদেরকে কবুল করেন, আমাদেরকে বান্দা হিসাবে কবুল করেন, আপনার নবীর উম্মত হিসাবে কবুল করেন। আল্লাহ, আমাদেরকে খালি হাতে উঠায়েন না, আমাদের তওবা কবুল করেন, আমাদের অঙ্গীকার কবুল করেন, আমাদের ইচ্ছা কবুল করেন, আমাদের ওয়াদা কবুল করেন, আমাদের দান খয়রাত সদকা কবুল করেন, আমাদের প্রত্যেকটা জিনিস কবুল করেন। আল্লাহ, আপনি আমাদেরকে আজকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিররা নসিব করেন। জটিল রোগে যারা আক্রান্ত, আল্লাহ এদেরকে শেফা নসিব করেন। আয় আল্লাহ, যারা রিজিকের পেরেশানিতে আছে, আয় আল্লাহ, আপনি হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন। আল্লাহ, বরকত দিয়া দেন, যেটুক দেন এটুক বরকতের সাথে দিয়ে। আয় আল্লাহ, যারা করজে ডুবে গেছে আদায় করার কোন রাস্তা করে দেন। যারা মেয়েদেরকে নিয়ে পেরেশান, সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন। যারা বিয়ে শাদী নিয়ে পেরেশান, আয় আল্লাহ, সঠিকভাবে আপনি এটার কোনো না কোনো ব্যবস্থা করে দেন। মিথ্যা মামলায় যারা জড়ায় গেছে সবাইকে খালাসি নসিব করে। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় এই শ্রোতাদের সাথে আর এই এলাকার সাথে সংযুক্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, বিশেষ করে আমাদের মা বাবাকে মাফ করা দেন। আয় আল্লাহ, এই মাদ্রাসার জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। জায়গা যদি নিজস্ব না থাকে তো একটা জায়গার ব্যবস্থা করা দেন। আল্লাহ, নিজস্ব যদি থেকে থাকে তো এটাকে সুন্দরভাবে গড়া উঠানের যত ব্যবস্থার প্রয়োজন আল্লাহ আপনি কুদরত দ্বারা করে দেন। যদি ঋণ থাকে তো আদায়ের ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দেন। আয় আল্লাহ, প্রত্যেক মাদারিস গুলাকে কবুল করেন, মাকাতিব গুলাকে কবুল করেন, মাসাজিদ গুলাকে কবুল করেন। আয় আল্লাহ, মারাকিজ গুলাকে কবুল করেন। আয় আল্লাহ, আমাদের সামনে জোর আসতেছে, এটাকে ভরপুর কামিয়াব করেন, ভরপুর কামিয়াব করেন। আয় আল্লাহ, সর্বশেষ আপনি ফিলিস্তিনকে হেফাজত বাইতুল মুকাদ্দাস, আল্লাহ এদেরকে কুদরত দ্বারা সাহায্য করেন, 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 কুদরত দ্বারা সাহায্য করেন। আমাদেরকে আপনার কুদরত দেখায় দেন। আয় আল্লাহ, ইনসানের সাথে সাথে আপনি জিন্নাতকে মাফ করেন, জিন্নাতকেও মাফ করা দেন, জিন্নাতকেও মাফ করা দেন। আল্লাহ মেহরবানি করে আমাদের দোয়া কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপ ধরবে, সুদর্শন যুবক।
বডি বিল্ডার রূপকের যুবকের রূপ ধরবে। ফজরের নামাজ যুবকের রূপ ধরবে, শক্তিশালী সুদর্শন যুবকের, আটটা কাট্টা যুবকের রূপ ধরবে। এমন শক্তিশালী রূপ ধরবে যে যে কোনো অবস্থা আসুক সে প্রতিহত করবে। এমনকি মুনকার নাকিররে পর্যন্ত কাছে আসতে দিবে না, বলবে কি প্রশ্ন করবে আমাকে করো। মুনকার নাকির পরিচয় চাবে, তুমি কে? আমি ফজরের নামাজ। বলবে তুমি আমাদের সামনে দাঁড়াইলা কি করে? তো কোরআন তো পড়ো না, এই জন্যই প্রশ্ন করো। কোরআন যদি পড়তা তো প্রশ্ন করতা না। কোরআনে লেখা আছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। কোরআন আমাকে অথরিটি দিছে, আমি সব জায়গায় প্রতিহত করার জন্য দাঁড়াবো, সাক্ষী হিসাবে দাঁড়াবো। বিদা আমি এমনি এমনি দাঁড়াই নাই, কোরআনই প্রমাণ নিয়ে দাঁড়াইছি। তো মুনকার নাকির প্রশ্নের কাগজ দিতে বাধ্য হবে। ফজরের নামাজ জবাব লেখা হাতে দৌড়ায় দিবে, যাও। একে বিরক্ত করো না, একে। তো যেটা বুঝাইতেছিলাম, অচিরেই আজকে যদিও আমরা সম্মিলিত থাকি, সদা সর্বদা সংযোগে থাকি, নেটওয়ার্কের ভিতরে থাকি, কারো থেকে কারো নেটওয়ার্ক ছিন্ন হয় না, কিন্তু অচিরেই দিন আসবে আমি একা একই হয়ে যাব, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে, কোন নেটওয়ার্ক কাজে দিবে না। আমি প্রমাণ দেখাইলাম। কিন্তু হ্যাঁ, দুনিয়ায় যদি কিছু কর্ম করতে পারলো, তাহলে এরকম ব্যক্তির সংখ্যা দুনিয়াতে আছে। নাইলে কোরআন বলতো না যে যারা কবরে যাইও একা একই হবে, একা একই হবে না। আর যারা দুনিয়ার থেকে মরার পরেও কিছু সম্পর্ক আছে যেটা তাদের থেকে কখনো ছিন্ন হবে না। যদিও আজকে মানুষ সম্মিলিত থাকাই পছন্দ করে, মানুষ যেখানেই থাকে সম্মিলিত থাকে, ঠিক না? সত্য তো? এটা তো মানুষের স্বভাব। মানুষ সম্মিলিত থাকে, আবার সম্পর্ক জুড়া থাকে, সম্পর্ক আপোষে সম্পর্ক গড়া থাকে। না চিনলেও যদিও দূর এলাকার থেকে কেউ এসে এখানে বাড়ি করে, তো 2-4 দিনের ভিতরেই, মাস বৎসরের ভিতরেই সবার সাথে সম্পর্ক গড়া ফেলে, ঠিক না? কিন্তু একটা দিন অচিরেই আমাদের উপরে আসবে, অচিরেই আসবে। না সম্মিলিত থাকবে, না সম্পর্ক থাকবে। প্রত্যেক ব্যক্তি যার যার কবরে থাকবে, সমস্ত সম্পর্কগুলা ছিন্ন থাকবে। প্রযুক্তির সম্পর্ক বলেন, এটাও ছিন্ন হয়ে যাবে। প্রযুক্তি বুঝেন তো কি? মোবাইল সোবাইল, নেটওয়ার্ক সেটওয়ার্ক, ঠিক না? সব সম্পর্কগুলা ছিন্ন হয়ে যাবে। আর বিলকুল কবরে একা একই হয়ে যাবে, সম্মিলিতও থাকবে না, আবার সম্পর্কগুলোও থাকবে না। অচিরেই এই দিনটা আসবে সবাই। কেননা মানুষ তো বেশি দিন এখানে থাকবে না, 60-70 বৎসর থাকবে। এটাও যে সবাই থাকবে এই গ্যারান্টি কারো কাছে নেই।
কে বুড়া হয়ে মরবে, কে যুবক অবস্থায় চলে যাবে, কারো এটা জানা নেই। আল্লাহ জানার কোনো সিস্টেমই রাখেন নাই। অনেক কিছু মানুষ জানতে পারে, ঠিক না? কি ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি মানুষকে কত অজানা তথ্যই তো দেয়, ঠিক না? দেয় না? সমুদ্রের তলদেশে কি আছে, গহীন জঙ্গলের ভিতরে কি আছে, আমাজনের ভিতরে কি আছে, কিন্তু এই খবর দিতে পারে না যে কার কখন মৌত ঘটবে। দেখা যায় এরকমও যে ডাক্তার রুগীকে বলে দিছে তুমি বাঁচবে না, কিন্তু রুগী বাইচা বাজারে ঘুরতেছে, ডাক্তার বহুত আগে কবরে চলে গেছে। হয় না? হয় না? অচিরই একটা দিন আমাদের কাছে আসতেছে, ভালো মতো শুনতে হবে। কিন্তু আমি একটা জিনিস বুঝানোর জন্য এত কিছু করে বলতেছি। অচিরই একটা দিন আসবে আমরা একা হয়ে যাব। অচিরই একটা দিন আসবে সব সম্পর্কগুলা ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক থাকবে না। এখন তো আমরা 24 ঘন্টা নেটওয়ার্কের ভিতরে আছি, ঠিক না? না ঠিক না? 24 ঘন্টা আমরা নেটওয়ার্কের, কিন্তু অচিরই একটা দিন আসবে কোনো নেটওয়ার্ক থাকবে না। হইতে পারে কবরটা বাড়ির আঙ্গিনায় হইতে পারে। আঙ্গিনা বোঝেন তো? বাড়ির বাউন্ডারির ভিতরেই কবরটা হইতে পারে, কিন্তু তারপরও নেটওয়ার্ক থাকবে না। নেটওয়ার্ক থাকবে না, চলে যেতে হবে। একাই কিও হয়ে যাব, আবার নেটওয়ার্কও ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক কাজ করবে না। অথচ মানুষের আবিষ্কৃত নেটওয়ার্ক এইখান থেকে বৈশা মঙ্গলে কাজ করে। মঙ্গল গ্রহে করে না? করে না? এইখানে বৈশা চাঁদে কাজ করে। চাঁদের ভিতরে যান পাঠায় না, রকেট পাঠায় না, ওটারে চালায় কই বৈশা? ওইখানে, এইখানে বৈশা চালায়। অথচ চাঁদ আমাদের দুনিয়ার থেকে 2,40,000 কিলোমিটার দূর, কিন্তু কবরটা কতটুক গভীর? দূর মিয়া, 3.5 হাত কবর খোদে নাকি এত গভীর? 2.5 হাত খোদে, 2.5 হাত। 2 থেকে 2.5 হাত খোদে, 3.5 হাত থেকে খোদে। 3.5 হাত হলো আমি, আমার হাতে আমি লম্বা হলাম 3.5 হাত, কিন্তু কবর 3.5 হাত গভীর খোদে না। কবর খোদে মাত্র 2.5 হাত গভীর। অথচ বিজ্ঞান নেটওয়ার্ক কোথায়? মঙ্গল গ্রহে পর্যন্ত কাজ করে, কিন্তু 2.5 হাত মাটির নিচে কাজ করে না। বুঝার বিষয়, কিন্তু আমি যেটা এখনো আসল কথায় যাই নাই, আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি। আজকে যেই কজন আসি, আশা করি, দোয়া করি এই কজনের বুঝে আসুক, তাইলেও কাজ হয়ে যাবে। একজনের বুঝে আসলো কাজ হয়ে যাবে। আল্লাহ রসুল বলছে, লাইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন হুমুরিন নাআম, অথবা খায়রুন লাকা মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একজনে বুঝলেও আজকে এই আয়োজন কামিয়াব। এই জন্যই বারবার ঘুরে বলতেছি, যদিও আমরা বর্তমানে আসি নেটওয়ার্কের ভিতরে, সবার সাথে সবার যোগাযোগ আছে, ঠিক না? কি
আমেরিকায় থাকলেও তো যোগাযোগ আছে। আবার আসি সম্মিলিত ভাবে, ঠিক না? যেখানেই আসি বিবি বাল বাচ্চা নিয়ে আসি, ঠিক না? অচিরই একটা দিন আসবে যেটাকে মৌত বলে, মৌত। অচিরই একটা দিন আসবে, না সম্মিলিত থাকতে পারবো, না আমার সাথে কোনো যোগাযোগ থাকবে, কোনো নেটওয়ার্ক থাকবে না, আমি একা একা থাকবো, লম্বা একটা সময় থাকবো। কিতাবে পাওয়া যায় মানুষ কবরে 30,000 বছর থাকবে, কম থাকলে। কত? কম থাকলো। অন্যান্য রেওয়ায়েতে এর চেয়ে কম আছে। 30,000 বছর কবরে পড়া থাকবে, একা একা, কোনো যোগাযোগ থাকবে না। আমি যোগাযোগ বলতে দুনিয়ার যোগাযোগ বুঝাইতেছি। কি? এই দুনিয়ার কোনো যোগাযোগ থাকবে না। এই দুনিয়ার আত্মীয় স্বজন পাশে থাকবে না, একাই কি আমাকে রেখা আসবে। এই দিনটা কিন্তু সবার উপরে আসবে, কিন্তু কার উপরে কখন আসবে কেউ জানি না। কেউ, যুবকও জানে না যে যৌবন অবস্থায় ঘটে যাবে কিনা, বৃদ্ধ জানে না, নারীও জানে না, পুরুষও জানে না, শিক্ষিতও জানে না, অশিক্ষিতও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বড় বিজ্ঞানী মনে করে তারাও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত মনে করে ওরাও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি বিজ্ঞ মনে করে ওরাও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি চালাক চতুর মনে করে ওরাও জানে না। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি ক্ষমতাধর মনে করে ওরাও জানে না, কেউ জানে না যে আমি একা একই কবে হব আর আমার সমস্ত নেটওয়ার্ক কবে ছিন্ন হয়ে যাবে। মৌত আসবে আর ছোমায়রা উঠায় নেওয়া যাবে। প্রতিরোধ করার, প্রতিবাদ করার কোনো ক্ষমতা কারো কাছে নেই। প্রতিরোধ করারও কোনো ক্ষমতা, প্রতিবাদ করারও কোনো ক্ষমতা নেই। না প্রতিরোধ করতে পারবে, না প্রতিবাদ করতে পারবে। এই জন্য কোরআন বলে দিছে, ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, তোমাদের জানা মতো যত প্রতিরোধ আছে সব করে রাখতে পারো, কিন্তু একটাও কাজে দিবে না। একটাও কাজে দিবে না, একটাও কাজে লাগবে না। সময় মতো আমরা উঠায় নিব, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, বিলকুল দাগের উপর থেকে উঠায় নিয়ে নিব। এতটুক যদি বুঝে আসে তো আমি সামনেরটা বলতে পারি। এতটুক বুঝে আসছে আমার কথা, কেননা কথা লম্বাও হবে না। 8টার ভিতরে শেষ হয়ে যাবে, 8:30টাই তো জামাত। আজান কয়টায়? যা 8:15টার ভিতরে কথা শেষ হয়ে যাবে। এতটুক তো বুঝে আসলো। কিন্তু মেরে দোস্ত, কিছু সম্পর্ক আছে মানুষের কোনোদিন বিচ্ছেদ হবে না, কোনোদিন, কিছুদিন, কোনোদিন বিচ্ছেদ। কিছু মানুষ দুনিয়া, কিছু পন্থা দুনিয়াতে আছে, পদ্ধতি আছে দুনিয়াতে, যেটা অবলম্বন করলে মানুষ কোনোদিন একা একই হবে না। কি হবে না? একা একই হবে না। সম্পর্ক ছিন্ন হবে না। কিছু সম্পর্ক আছে যেগুলা কোনোদিন কি হবে না, দুনিয়ার সম্পর্ক না, কিছু সম্পর্ক দেখাবো আমি 2-4টা। কিছু সম্পর্ক আছে যেটি কোনোদিন কি হবে না, বিচ্ছিন্ন হবে না।
আর কিছু পন্থা দুনিয়াতে আছে যেটা অবলম্বন করার পরে মানুষ কোনোদিন একা একই, প্রথম দেখাই যে একা একই হবে না। একা একই যদি হতো তাহলে কোরআনে এই কথা বলতো না। ফেরেশতারা আয়েশা কানের কাছে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, আখিরাতের প্রত্যেকটা জায়গায় আমরা তোমার সাথে থাকব, তোমাকে কখনো একা একই হতে দিব না 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 না। দুনিয়াদারা ভাববে তুমি একা, কিন্তু আমরা তোমাকে একা একই হইতে দিব না। আমরা চতুর্দিক দিয়ে তোমাকে বেষ্টন করে রাখবো, আমরা তোমাকে একা একই হইতে দিব না। কোরআন বলে, কোরআন। ফেরেশতা এসে কানে কানে বলবে যে আমরা তোমাদেরকে একা একই হইতে দিব না, তোমাকে একা একই হইতে দিব না, তোমাদেরকে না, তোমাকে একা একই হইতে দিব না। আমরা দুনিয়া তো ছিলাম, আখিরাত তো তোমার সাথে থাকবে, তুমি আমাদের বেষ্টনীর মাঝে থাকবে, তুমি আমাকে আমাদের বেষ্টনীর মাঝে থাকবে। কেননা কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা। কবর কিন্তু, মাটি কিন্তু ডেলি বলে আনা বাইতুল ওয়াহদা, বাবু আমি কিন্তু একা একই ঘর। আনা বাইতুল যুলমা, আমি বড় অন্ধকার ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি বড় ভয়ঙ্কর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমি ভয়ঙ্কর জায়গা। আনা বাইতুদ দুদি ওয়াল আকারিব, আমি সাপ বিচ্ছুর জায়গা। আম্মিরুনি ওয়ালা তুখাররিবুনি, আমাকে তোমরা আবাদ করো, আবাদ, বরবাদ করো না। বরবাদ করলে কিন্তু একা একা থাকতে হবে, আর আবাদ যখন করবে তখন তুমি বেষ্টনীর ভিতরে থাকবে। শুধু বেষ্টনীর ভিতরে থাকবে না, বরং আরেক জায়গায় একটা শব্দ আছে, উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেট তোমার জন্য সবুজ শ্যামল হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, জান্নাতের বাগান হয়ে যাবে। তো কিছু লোক, কিছু যেটা বুঝাইতেছিলাম যে কিছু সম্পর্ক আছে যেটা মৃত্যুর পরেও ছিন্ন, কিছু পদ্ধতি আছে আজকে যদি গ্রহণ করি তাহলে কবরে আমি একা একই হব না, কবরে আমি একা একই হব না, আমি কবরে একা একই থাকবো না। কোরআন দিলাম আমি, কোরআন বলে তুমি ফেরেশতা দ্বারা বেষ্টিত থাকবে, অথবা আমল দ্বারা তুমি বেষ্টিত থাকবে, আমল দ্বারা। আজকে আমলের রূপ নাই, কিন্তু কালকে আমলের রূপ হবে। আজকে আমলের, কালকে আমল রূপ ধরবে, রূপ রূপ ধরবে, কালকে আমল রূপ ধরবে। বুঝেন তো? জিনকি আমরা দেখি নাকি, কিন্তু রূপ ধরলে দেখে না, দেখে না, মনে হয় বোঝে না। রূপ ধরলে দেখে না, কিন্তু এমনি তো আজকে আমলের রূপ দেখা যায় না, কালকে আমল রূপ ধরবে। রূপ কি ধরবে? নামাজ রূপ ধরবে। যেমন ফজরের নামাজ সুদর্শন যুবকের রূপ ধরবে, সুদর্শন যুবক,
বডি বিল্ডার রূপকের যুবকের রূপ ধরবে। ফজরের নামাজ যুবকের রূপ ধরবে, শক্তিশালী সুদর্শন যুবকের, আটটা কাট্টা যুবকের রূপ ধরবে। এমন শক্তিশালী রূপ ধরবে যে যে কোনো অবস্থা আসুক সে প্রতিহত করবে। এমনকি মুনকার নাকিররে পর্যন্ত কাছে আসতে দিবে না, বলবে কি প্রশ্ন করবে আমাকে করো। মুনকার নাকির পরিচয় চাবে, তুমি কে? আমি ফজরের নামাজ। বলবে তুমি আমাদের সামনে দাঁড়াইলা কি করা? কোরআন তো পড়ো না, এই জন্যই প্রশ্ন করো। কোরআন যদি পড়তা তো প্রশ্ন করতা না। কোরআনে লেখা আছে ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা। কোরআন আমাকে অথরিটি দিছে, আমি সব জায়গায় প্রতিহত করার জন্য দাঁড়াবো, সাক্ষী হিসাবে দাঁড়াবো। বিদা আমি এমনি এমনি দাঁড়াই নাই, কোরআনই প্রমাণ নিয়ে দাঁড়াইছি। তো মুনকার নাকির প্রশ্নের কাগজ দিতে বাধ্য হবে। ফজরের নামাজ জবাব লেখা হাতে দড়ায় দিবে, যাও। একে বিরক্ত করো না, একে। তো যেটা বুঝাইতেছিলাম, অচিরে আজকে যদিও আমরা সম্মিলিত থাকি, সদা সর্বদা সংযোগে থাকি, নেটওয়ার্কের ভিতরে থাকি, কারো থেকে কারো নেটওয়ার্ক ছিন্ন হয় না, কিন্তু অচিরেই দিন আসবে আমি একা একই হয়ে যাব, দুনিয়ার সমস্ত নেটওয়ার্ক ছিন্ন হয়ে যাবে, কোনো নেটওয়ার্ক কাজে দিবে না। আমি প্রমাণ দেখাইলাম। কিন্তু হ্যাঁ, দুনিয়ায় যদি কিছু কর্ম করতে পারলো, তাহলে এরকম ব্যক্তির সংখ্যা দুনিয়াতে আছে। নাইলে কোরআন বলতো না যে যারা কবরে যাইও একা একই হবে, একা একই হবে না। আর যারা দুনিয়ার থেকে মরার পরেও কিছু সম্পর্ক আছে যেটা তাদের থেকে কখনো ছিন্ন হবে না, ছিন্ন হবে না। এক বয়ান দিয়া তো আপনার করে আমি সব বুঝাইতে পারবো না, এটা নিজেরা শিখতে হবে। আজকে তো শিখি, কিন্তু দুনিয়া শিখি, ঠিক না? কি দুনিয়ার বিদ্যা শিখার জন্য মানুষ এইখান থেকে কানাডা যায়, এখান থেকে আমেরিকা যায়, এখান থেকে সাইপ্রাস যায়, দুনিয়ার কোনায় কোনায় চলে যায়, ঠিক না? শিখার জন্য যায়, আবার কি কামানের জন্য যায়, ঠিক না? না যায় না? কামানের জন্য যায়, আবার শিখার জন্য যায়, দুনিয়া শিখার জন্য। কিন্তু আফসোস তো এখানে যে যেই দুটা আমি বুঝাইতে চাইতেছি, এই দুটা শিখার জন্য বাড়ির পাশে মসজিদও আসে না। বাড়ির পাশে আলেম, এর কাছেও যায় না। বাড়ির কাছেই আল্লাহওয়ালা, এর কাছেও যায় না। কিন্তু দুনিয়া কামানোর জন্য দুনিয়ার এক কোনায় চলে যায়। আমি জীবনে ঘুরতে ঘুরতে বহুত মানুষকে দেখছি তো, আর বড় আফসোস হয়েছে যে তুমি দুনিয়া কামানোর জন্য এত দূরে চলে আসলা। কেউ 5 বছর দেশে আসে না, কেউ 7 বছর আসে না, কেউ 10 বছর আসে না, কেউ 15 বছর আসে না, কেউ 20 বছর আসে না। 2005-এ আমি প্রথম যখন জাপান যাই, তা আমি বিক্রমপুরের এরকমও মানুষ পাইছি 25 বছর ধরে দেশে আসে না, শুধু কামায় আর টাকা পাঠায়। কি কত বছর? 25 বছর।
আমার বয়ানে আছে। আমি একজনকে পাইছি, সে 20 বছর বয়সে গেছে, 25 বছর হয়ে গেছে। তো আমি বুঝাইতেছিলাম ওকে, আচ্ছা মানো তোমার বয়স যদি 60 হয় তাহলে তো আর 15 বছর বাকি আছে। তুমি দেশে যাবে কবে, বিয়ে করবে কবে, বাচ্চা কাচ্চা হবে কবে? তুমি বাচ্চা কাচ্চা তো মানুষ হওয়া দেখা যেতে পারবে না, সব ছোট ছোট রাইখা চলে যেতে হবে। কেননা 15 বছর তোমার হাতে আছে, 60 বছর হইলে কত, 45 তো গেছেই গা, আছে কত? কি যেদিন বিয়া করব পরের দিনই বাচ্চা হইব নাকি? না আমার সাথে যেদিন দেখা হয়েছে ওদিনই বাংলাদেশে আয়া পড়বো? এয়ারপোর্টের ভিতরেই কি ওর বিয়ের অনুষ্ঠান হইব নাকি? আয়া তো মেয়ে দেখতে দেখতেও 6 মাস যে বোগা, ঠিক না? জাপানি ছেলে, ঠিক না? জাপানতে কামাইয়া আইছে, মেয়েও তো এরকম চয়েস করবে, ঠিক না? একটা দরায়া দিলেই তো নিব না, ঠিক না? পয়সা বুইসা চোখে লাগার মতো একটা কিন্তু লইব, ঠিক না? বাচ্চা কাচ্চা হইতেও তো 1-8 বছর চলে যাবে, ঠিক না? তো ছোট ছাত্রা যখন এইভাবে বুঝাইছি, দেখি ওর চোখ দিয়ে পানি পড়তেছে। হুজুর এইভাবে ক্যালকুলেটর দিয়ে অঙ্ক কইসা কেউ আমাকে বোঝায় নাই, তাহলে তো আমি বহু আগে ছেড়ে চলে যেতাম। আমি বললাম শোনো, আরো 10 বছর বাড়াইলাম, 70 হইল, তোমার হাতে মাত্র 25 বছর বাকি আছে। তুমি বাচ্চা কাচ্চা মানুষ হওয়া দেখতে পারবে না, অথচ তুমি রাত্রে 11টা বাজে এখনো তুমি কাম করতেছ, আর আমাকে বলতেছো হুজুর কামটা শেষ করি আপনি বসেন। অথচ আমি ওর সাথে দেখা করতে গেছি 300 কিলোমিটার দূর থেকে, তাবলিগে গেছি, এই সময় গাছতে গেছি। তো বলতেছে হুজুর আজকে যে মেশিন ছাড়লাম আর মেশিন হাতে উঠবে না, কালকেই বাড়ি চলে যাবো। তো দুনিয়া শিখার জন্য তো মানুষ দূর দূর যায়, দুনিয়া কামানের জন্য তো দূর দূর যায়, ঠিক না? লম্বা লম্বা সময় দেয়, কি লম্বা লম্বা সময়। কিন্তু আমি দুনিয়া বুঝাইতেছি না, আমি আরেকটা বুঝাইতে চাইতেছি, যে অচিরেই কিন্তু আমি একা হয়ে যাব, কবরে একা, কোনো নেটওয়ার্ক থাকবে না। ওইখানে কি করে আমি একা না হই? একা সবাই হয়ে যাবে, কিন্তু কিছু লোক হবে না। যারা দুনিয়াতে পদ্ধতি শিখছে ওরা একা একা হবে না, ওরা তো ফেরেশতাদের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা তো নেক আমলের বেষ্টনীর ভিতরে থাকবে, ওরা একা হবে না, ওরা একা হবে না। দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সব সম্পর্ক শেষ, সমস্ত নেটওয়ার্ক অফ হয়ে যাবে। কিন্তু খোদার কসম, কিছু সম্পর্ক আছে এটা কোনোদিন ছিন্ন হবে, কোনোদিন কোনোদিন ছিন্ন হবে। এটা শিখার জন্যই আল্লাহ আমাদেরকে এই জীবনটা দিয়েছিলেন। 60-70 বৎসরে যে জীবন দেখেন, এটা এটার জন্যই দিছিলেন, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই, এটার জন্য দেন নাই যে কামানা খানা সোনা পাখানা, এটার জন্য দেন নাই যে আমি শুধু কামাবো, খাবো, ঘুমাবো আর পেট খালি করব, এটার জন্য দেন নাই। এই ছোট জীবনটাকে এটার জন্য দেন নাই। এই উম্মতের জীবন আল্লাহ বড় ফ্যাসিলিটি দিয়ে দিছে, বড় ফ্যাসিলিটি দিছে আমাদেরকে। ফ্যাসিলিটি বুঝেন তো, বড় ফ্যাসিলিটি দিছে আমাদেরকে।
বড় সুযোগ দিছেন আমাদেরকে, সুযোগ, বড় সুযোগ দিয়ে আমাদেরকে জীবন দিছেন। এরকম সুযোগ কোন উম্মতকে দেন নাই। আমি একটু আপনাকে দেখাই, দুই একটা দেখাই, কোন উম্মতকে এই সুযোগ দেন নাই। আল্লাহ এই উম্মতকে বলছেন, তোমাদের অনেক গুনাহ আমি এমনি এমনি মাফ করে দিই। ইয়াফু আন কাসীর, তোমাদের অনেক গুনাহ মাপ চাওয়া ছাড়াই মাফ করে দিই। এটা কি ফ্যাসিলিটি না? এটা কি সুযোগ না? এটা কি সুবিধা না? না সুবিধা না, সুযোগ তো। হ্যাঁ, কে দিছে? কোন উম্মতকে দেন নাই। আল্লাহ বলে ওই আকাশটাকে যদি বাধ্য করতে পারি তোকেও বাধ্য করতে পারতাম, কিন্তু ইচ্ছা স্বাধীনতা দিছে, এই জন্য বাধ্য করবো না। আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না। নাইলে যুবক, তুমি 24 ঘন্টা ব্যবহার করবে আল্লাহ, আর সারা রাত নেটে দেখবে আল্লাহর বিরুদ্ধে আজে বাজে জিনিস, সারাদিন নেটে দেখবে। আল্লাহ তোমার কানের কাছে ডেলি 5 বার ডাকবে, আর তুমি আসবে না, আর ব্যবহার করবে আল্লাহ। ইচ্ছার স্বাধীনতা দিছে, বিদায় অপশন দুইটা। এই ছোট জীবনটাকে এই মাটির ভিতরে মিশায় দিয়ে চলে যেতে পারি, কিচ্ছু বলবে না। আর ইচ্ছা, এই ছোট জীবনটার বিনিময় চিরদিনের জান্নাত কিনতে পারি। কোনটা কিনবো? হ্যাঁ, শুধু মুখ দিয়ে বললে তো হবে না। অনেক সময় মুখের আর মনের মিল না থাকলে নিজের মনও বলে তুই তো মিথ্যাবাদী, তোর মুখে একটা মনে আর একটা। শরীয়ত তো এটা বলে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে, তোর মুখটা মুসলমান বটে, কিন্তু তোর মনটা মুনাফিক। মিল থাকতে হবে, শুধু মুখ দিয়া চাই বললে চলবে না, মিল থাকতে হবে। চান মনের থেকে? হ্যাঁ, কি চান? জান্নাত না এইখানেরটা? হ্যাঁ, হয় হয় মুসলমান, অন্য কেউ চাইলে যেতে পারে। এই ছোট জীবনটাকে এখানে বিলীন করা, ওকে আল্লাহ বলেই দিছেন যে এই ছোট জীবনটা এখানে বিলীন করে চলে যাবে। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াসনা, ওর জন্য দাড়ি পাল্লার প্রয়োজন হবে না, ওর জন্য হিসাব কিতাবের প্রয়োজন হবে না। মরবে আর সিধা জাহান্নামে পাঠায়া দিব। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। সত্য এটাই, কিন্তু যাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইলাম, ওর এই ছোট জীবনটাকে এইখানে মিটায়া দিয়া যাওয়া চলবে না। আমি এই জন্য তোকে মুসলমানের ঘরে সদিচ্ছায় পাঠাই নাই, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাই নাই। এই জন্য তোমাকে আমি দায়িত্ব সম্পূর্ণ নেই নাই, তোমাকে 24 ঘন্টা সুরক্ষিত করি, নাইলে সুরক্ষিত করতাম না তোমাকে। এই জন্যই আমাদের চলবে না, অন্যের কারো চললে চলতে পারে। এই জন্য আমাকে মনে মুখে একবারে ডিসাইড করতে হবে, আমি এই জীবনটা এখানে মিটায় দিব না এটার বিনিময়ে জান্নাত নেই। সবাই পাক্কা? বিলকুল। তাহলে দুটা কাম করতে হবে, পারবেন? মনের থেকে বিলকুল অঙ্গীকার। তাহলে আজকে অতীতের থেকে তওবা করতে হবে, পারবেন? দেখি কে কে পারবেন। তাহলে দুই হাত উঠায় আল্লাহ কিন্তু প্রথম আকাশে আল্লাহকে বলে দেন, আল্লাহ তওবা করলাম, পিছন থেকে তওবা করলাম, পিছনের জীবন থেকে তওবা করলাম। আল্লাহ আপনি মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। নামান রব্বে কাবার কসম, যদি মনের থেকে বলে থাকেন তাহলে মাফ। এই জন্যই তো আমি চিৎকার দেই, নাহলে তো চিৎকার দিতাম না। আমি তো আমার জাতিকে বলি, হায় এই যুবকরা যদি, এই শ্রমিকরা যদি
সারাদিন কাজের ঝামেলায় কিছু নাও করতে পারতো, ঘুমানোর সময় যদি শুধু হাত দুটা উঠায়া একটু মনটাকে ব্যথিত করা, কান্নার একটু বাহানা করা আল্লাহকে যদি বলতো, আল্লাহ কিছু তো করতে পারি না, সারাদিন কাজের ঝামেলা, পেটটার জন্য পারি না, বাচ্চাগুলার জন্য পারি না, ফ্যামিলির জন্য পারি না, মা বাবার জন্য পারি না, মনটা চায় তোমার কাছে আসি, কিন্তু সারাদিন আসতে পারি না, এখন তো ঘুমের কোলে ঢোলা পড়ব, সকালে যদি তুমি উঠাও তাইলে উঠা হবে, নাইলে তো চিরদিনের জন্য আমার ঘুম হয়ে যাবে, চিরদিনের নিদ্রা হয়ে যাবে। ও মালিক, আমি কিন্তু তওবা করে ঘুমাইতেছি। একজনও তো এখানে নাই যে প্রতিদিন শোয়ার সময় হাত দুটা উঠায় নিজের দুর্বলতা আল্লাহকে বইলা একটু মাপ চায় ঘুমায়। একজনও তো নাই এখানে, একজনও নাই। দুঃখ তো আমার এইখানে।